দুঃসংবাদ এসএসসি 2026 শিক্ষার্থীদের জন্য। সম্প্রতি একটি সংবাদ প্রতিবেদনে দাবি করা হয়েছে এবছর বিভিন্ন বিষয়ে ফেলের হার আগের বছরের তুলনায় অনেক বেশি হতে পারে। এমনকি একজন পরীক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেছেন তিনি প্রায় 6000 খাতা মূল্যায়ন করেছেন, যার মধ্যে অর্ধেক খাতাই ফেল এসেছে। এছাড়াও প্রতিবেদনে কি বলা হয়েছে, কোন বিষয়গুলোকে ঝুঁকিপূর্ণ বলা হয়েছে, আর ফল প্রকাশে দেরি হওয়ার সঙ্গে কি কোনো সম্পর্ক আছে, চলুন বিস্তারিত জেনে নেই। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় প্রায় 20 জন পরীক্ষকের সঙ্গে কথা বলে এই প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে। সেখানে কয়েকজন পরীক্ষক দাবি করেছেন এবছর তারা যে খাতা মূল্যায়ন করেছেন সেখানে আগের বছরের তুলনায় ফেলের সংখ্যা বেশি দেখা গেছে। বিশেষ করে গণিত, ইংরেজি, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে তুলনামূলক বেশি শিক্ষার্থী ভালো করতে পারেনি বলে তারা জানিয়েছেন। এছাড়া জীববিজ্ঞান ও ইসলাম শিক্ষার মতো বিষয়ে আগের তুলনায় ফেলের সংখ্যা কিছুটা বেড়েছে বলে কয়েকজন পরীক্ষকের মন্তব্য করেছেন। তবে এগুলো নির্দিষ্ট কিছু পরীক্ষকের অভিজ্ঞতা। পুরো দেশের চূড়ান্ত ফলাফল কেমন হবে তা শুধু শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল থেকেই জানা যাবে। প্রতিবেদনে আরো কয়েকটি উদাহরণ দেওয়া হয়েছে। একজন গণিত পরীক্ষক বলেছেন তার কাছে 225টি খাতা এসেছে, এর মধ্যে 43টি ফেল করেছে। একজন রসায়ন পরীক্ষক জানিয়েছেন তার 300টি খাতার মধ্যে 45টি ফেল এসেছে। একজন ইসলাম শিক্ষা পরীক্ষকের মতে 300টি খাতার মধ্যে 35টি ফেল করেছে। আর কারিগরি শিক্ষার একটি বিষয়ে একজন পরীক্ষকের দাবি করেছেন তার মূল্যায়ন করা 350টি খাতার মধ্যে 290টি ফেল করেছে। এসব তথ্য সংশ্লিষ্ট পরীক্ষকদের মন্তব্য। এগুলো দিয়ে পুরো দেশের ফলাফল সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্ত পৌঁছানো সম্ভব নয়। এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে, রেজাল্ট প্রকাশে দেরি হচ্ছে কেন? এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ধরনের আলোচনা চলছে, কিন্তু শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে ভারী বৃষ্টি এবং বিভিন্ন প্রশাসনিক কারণে ফলাফল প্রকাশের কাজে কিছুটা বিলম্ব হয়েছে। এছাড়া বোর্ডের কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়েছেন ফলাফল পরিবর্তন, নাম্বার বাড়িয়ে দেওয়া বা কমিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। তাই এ ধরনের গুজব বা অপপ্রচারে বিশ্বাস না করে শিক্ষা বোর্ডের অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করাই সবচেয়ে ভালো। এখন আমি ব্যক্তিগতভাবে এসএসসি 2026 শিক্ষার্থীদের জন্য একটি কথা বলতে চাই। হয়তো এই খবর শুনে অনেকেরই টেনশন বেড়ে গেছে, কিন্তু মনে রাখো কয়েকজন পরীক্ষকদের অভিজ্ঞতাই কখনো 11 লাখের বেশি শিক্ষার্থীর চূড়ান্ত ফলাফল নির্ধারণ করে না। তুমি কেমন ফল করবে সেটি নির্ধারণ করবে তোমার নিজের খাতার উপর। যদি পরীক্ষা ভালো দিয়ে থাকো তাহলে অযথা ভয় পেও না। আর যদি মনে হয় কোথাও ভুল হয়েছে, তবুও এখন দুশ্চিন্তা করে কোনো লাভই নেই, কারণ ফলাফল প্রকাশের আগ পর্যন্ত কেউ নিশ্চিতভাবে কিছু বলতে পারে না। সবশেষে একটি কথা বলবো, একটা রেজাল্ট কখনো একজন মানুষের পুরো ভবিষ্যৎ নির্ধারণ করে না। ভালো ফলাফল করলে আলহামদুলিল্লাহ, সামনে আরো ভালো করার চেষ্টা করবে। আর যদি প্রত্যাশার চেয়ে ফলাফল কম আসে, তবুও জীবন থেমে যায় না। হাজার হাজার শিক্ষার্থী একবার ব্যর্থ হয়েও পরে অনেক বড় সাফল্য অর্জন করেছে। এছাড়াও রি-এক্সাম বা খাতা পুনর্মূল্যায়নের সুযোগ তো রয়েছে। তাই এখন থেকেই নেতিবাচক চিন্তা বাদ দাও, আল্লাহর ওপর ভরসা রাখো, নিজের পরিশ্রমের উপর বিশ্বাস রাখো এবং শিক্ষা বোর্ডের অফিসিয়াল ফলাফলের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করো। ইনশাআল্লাহ সবার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে একটি লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো এবং শিক্ষা বিষয়ক নির্ভরযোগ্য আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সঙ্গে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।